যে কোনো একটা ড্রয়িং নিলেই হলো। সাপোজ এই ড্রয়িংটা, একটা ড্রয়িং নিয়ে নিচ্ছি। এটা আমরা নর্মাল আইসোমেট্রিক ড্রয়িং দিয়ে করেছিলাম এই ড্রয়িংটা, ঠিক আছে? কিন্তু এটা যদি আমরা ইয়ে দিয়ে করি, কি বলে, যদি আমরা মানে মডেলিংটা ইউজ করে করি, ঠিক আছে, তাহলে এটা কিরকম লাগবে দেখতে। এগুলো আমরা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া এটাকে একটা ফটো তুলে নে। আচ্ছা, এই ড্রয়িং এ কিরকম করবে, তোমরা নর্মাল যারা আইসোমেট্রিক ড্রয়িং জানো ভালো, না জানো আমি এখন একবার করব, সেটা দেখে নিও। ঠিক আছে, বেসিক সেটিংস গুলো হয়ে গেল। বেসিক সেটিংস করার পর আমি এটাকে 3D ভিউতেই নিচ্ছি। বা টপ ভিউতেও করতে পারি। আমার আমার এখানে যে অবজেক্টটা যেটা আছে, এটা আমি বললাম আর কি। কোথায় গেল অবজেক্টটা? হ্যাঁ, অবজেক্টটা যেটা আছে, আমি টপ ভিউতে যদি বানাই জিনিসটা, নর্মাল বানাচ্ছি, নর্মাল 50 ট্যাব কত আছে, 28। এটাকে এক্সপ্লোর করে দিলাম। আচ্ছা, এইখানে আমার কত আছে, এখানে 14, তাহলে একটা অফসেট নিয়ে নিচ্ছি কত, 14। আমি টপ ভিউটা থেকে ইউজ করছি, কিন্তু টপ ভিউটা দিয়ে আমি জাস্ট 2D ড্রয়িংটা করছি, ঠিক আছে? এবার এইখানে আমি একটা সার্কেল ড্র করছি, যেটা রেডিয়াস হচ্ছে 7। এইটাকে করে দেবো। অফসেট নিয়ে নিলাম কত, 7। আচ্ছা, এইখানে তোমার কত আছে, 14, মানে 14 একটা অফসেট নিয়ে নাও এখান থেকে। ঠিক আছে, এটাকে আমি একটুখানি আইসোমেট্রিকে কনভার্ট করে দিলাম। তো এবার ব্যাপারটা কি, আমি এখানে বাকি যে পোর্শন গুলো আছে সেটা আমি দেখবো, যে আমার এইটা কত আছে, থিকনেসটা এইটা আছে আমার 7, ঠিক আছে? তো আমি এখানে প্রেস পুল ইউজ করছি। প্রেস পুল দেখিয়েছিলাম তোমাদের, প্রেস পুল। তো আমি এই পার্টটাকে করছি কত, 7। আচ্ছা, 7 করলাম, ভালো কথা। এই দুটোই আমার কি হবে, ফার্স্টে তো আমার 14 আসবে, দুটোই হচ্ছে 14 আসবে, তাহলে একটা হচ্ছে 14 হাইট, এটাও হচ্ছে 14 হাইট।
এবার এই পোর্শনটা কি হচ্ছে, আরো আমার 7 মানে 7 থিকনেস আরো বাড়বে, ঠিক আছে? আরো 7। যদি আমি দেখি এটাকে, এই জিনিসটা হচ্ছে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এটা যদি বুঝতে না পারো, আমি এখানে কি করছি, কনসেপচুয়াল করছি। দেখো এটাই কিন্তু তোমার ইয়েতে আছে, ঠিক আছে? এইটাকে যদি ইউনিয়ন করে দাও, আমি আরেকটা জিনিস দেখিয়েছিলাম তোমাদের, ইউনিয়ন। ইউনিয়ন করে দাও, এন্টার। দেখো এই ফিগারটাই ড্র মানে দেখেছি, মানে আছে না? এটা বুঝতে পারলে এই ফিগারটা? কিছুই ইউজ করিনি, শুধু প্রেস পুল ইউজ করেছি, নাথিং এলস। প্রেস পুল ইউজ করেছি আর 2D তে শুধু টপ ভিউতে ড্রয়িংটা করেছি। এটা আমরা আইসোমেট্রিকে ড্রয়িংটা করেছিলাম ওই লাইন দিয়ে। আর এটাকে আমরা এখন কি করলাম, নর্মাল লাইন, নর্মাল আমরা লাইন ড্রয়িং করেছি 2D তে। তো সেইটাকেই আমরা কি করলাম, সেটাকেই আমরা 3D তে কনভার্ট করলাম মডেলে। যেমন এই ড্রয়িংটা আছে, তেমন আরো কি আছে, এই যে এই ড্রয়িংটাকে করেছি। তুমি আরেকটা নিতে পারো, এই ড্রয়িংটা দেখতে পারো, সেম টাইপেরই। দেখো 50/28 আছে। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে তোমার এখানে 50/28। ওকে, আচ্ছা ওখানে ওই হাইটটা বলছে, হাইটটা আমার আছে হচ্ছে আহ আচ্ছা 28 আছে হাইটটাও। হাইটটা টোটাল 28 আছে। এক সেকেন্ড। সেম প্রসেসেই করব, মানে এটাও সেম প্রসেসেই করব। আমরা শুধু দেখেছিলাম হচ্ছে আইসোমেট্রিকটা করা, এটা হচ্ছে আমরা শুধু মডেলিংটা দেখছি। করে নাও, কি আছে এখানে, আমার আছে হচ্ছে কত, 50/28, সেমই আছে, 50/28। এইবার আচ্ছা, উম, আচ্ছা ঠিক আছে, এবার এটাকে এক্সপ্লোর করে দিই। অফসেট 21, আমি এখান থেকে একটা অফসেট নিয়ে নিলাম 21। আচ্ছা এইখান থেকে একটা অফসেট নিচ্ছি 7, ঠিক আছে? আচ্ছা, এবার কোথায় হবে এটা? এটা হচ্ছে তোমার, যদি 28 হয় মানে 14, 14তে একটা অফসেট নিতে হবে। বিকজ তুমি, সরি, তুমি এখানে ট্রিম করবে এইটা, এই পোর্শনটা তোমার, এইটা লাগবে না, এইটা থাকবে না। ওকে, এই হলো। এইবার আমার এখানে কি আছে, অফসেট আরেকটা নিই, কত, 14। এখানে 14 আছে। আচ্ছা এইখানে 14 যদি হয়, 14, এখানে আমার একটা সার্কেল আছে, 14 যদি টোটালটা হয়, এখানে 7, তাহলে 7 রেডিয়াসের আমার একটা সার্কেল হবে এখানটায়। ওকে, 7। ঠিক আছে, আচ্ছা।
এই জায়গাটা কত আছে দেখতে হবে, 1 সেকেন্ড। এইটা টোটালটা তো 7 হয়ে যাচ্ছে না, কিন্তু টোটালটা আমার এটা, না এটা 14, ঠিক আছে 14 ঠিক আছে, এটা আমার 21, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা কি হবে, আমি এটাকে কি করছি, আমি এটাকে 3D তে কনভার্ট করছি ফার্স্টে, 3D ভিউতে। আচ্ছা, ফার্স্টে আমি কি করব, আমাকে এখানে সেই প্রেস পুল করতে হবে। আমার টোটাল হাইট আছে 28, তাহলে প্রেস পুল করে দাও। কত আছে, 28। ওকে, এবার এই হাইটটা কত আছে, এই হাইটটা আছে আমার 14, ঠিক আছে, এই হাইটটা আমার 14 আছে, করে দাও 14। আচ্ছা, এই জায়গাটা করার আগে একটা জিনিসটা মাথায় রাখতে হবে, ওটা হচ্ছে আমার যে পায়াগুলো আছে, পায়াগুলো কত আছে, 7 করে আছে, ঠিক আছে, 7 করে। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? আচ্ছা, 7 হ্যাঁ করে স্যার, আছে। বলছিলাম হ্যাঁ, যে এই প্রেস পুলটা যখন করি না সবকটা একসঙ্গে নেয় না। সবকটা একসাথে আসে না। না। না না, সবকটা একসাথেই আসবে, তোমার করার প্রসিডিওর হয়তো ভুল আছে, ওই জন্য হয়তো প্রবলেম হয়। তুমি আরেকবার করবে, দেখবে আসবে, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এইখানে এইখানে আমার আরেকটা অফসেট নিতে হতো, ভুলে গেছি, যাই হোক, দাঁড়াও। এইখানে কি হচ্ছে, একটা অফসেট নিয়ে নিচ্ছি আমি, কত, 7, হ্যাঁ 7, কারণ কি আমার ওই পায়াগুলো আছে না, এই 7, আর এই হচ্ছে আমার 7, 7, ঠিক আছে। ঠিক আছে, আমার এই যে পোর্শনটা আছে, ভেতরের পোর্শনটা, এটা কতটা উঠবে, এটা আমার উঠবে হচ্ছে আমার 14, ঠিক আছে, 14। আগে প্রেস পুল করে দেখি জিনিসটা কি হচ্ছে, 14। ওকে, আমার উল্টো হয়ে গেল জিনিসটা, 1 সেকেন্ড। এটা 3D তে তো একটুখানি ইয়ে লাগে, সরি উল্টো হয়ে গেছে। আচ্ছা, 1 সেকেন্ড। জয়েন, এই জায়গাটাকে চেঞ্জ করে দাও। আচ্ছা, 1 সেকেন্ড, এটা একটা কাজ করতে হয়, এটা একটু কনফিউশন হচ্ছে আমার এইখানটা। সো এই জায়গাটা একটা কাজ করি, টোটালটাই নিয়ে নাও, পরে আমি দেখাচ্ছি, আরেকটা প্রসেস দেখাচ্ছি। কত ছিল এটা, প্রেস পুল করে দাও, কত, 14। এই তো এলো, ঠিক আছে, এই এলো। এবার আমি কি করতে চাইছি, আমি দেখো এই এই যে ফেজটা আছে, এই ফেজের মধ্যে কাজ করতে চাইছি, ঠিক আছে, এই ফেজটার মধ্যে কাজ করতে চাইছি। তাহলে এই ফেজে, আচ্ছা এখানে আরেকটা আমার ভুল হয়েছে, যেটা হচ্ছে যে এইখানে টোটালটা হয়ে গেছে, ঠিক আছে, এখানে টোটালটা ইয়ে হয়ে গেছে, কিন্তু আমার টোটাল হাইটটা তো হবে না, আমার এটা 7 আছে, 7 থিকনেস আছে। একটা কাজ করতে পারো, প্রেস পুল করো এইখানে আরেকবার, দেখো কত করবে, 7। দেখো টোটালটা তো হবে না, না, ঠিক আছে। এই জায়গাটা যেটা সামনেরটা যেটা, সেটা আমি ঠিক করে দিচ্ছি, কিছুই না, এটাকে আমি ফ্রন্ট ইয়েতে নিলাম। এই যে ওয়ার্ক ফেসটা যেটা আছে,
এটা বারবার এসে যাচ্ছে আরো। এইখানে একটা কাজ করবে, আমাকে এই জায়গাটাতে যেতে হবে। কোথায়? বেসিক্স। আমাকে ওয়ার্ক প্লেনটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই ফেজে আমাকে কাজ করতে হবে। অ্যাকসেপ্ট। এই ফেজটা যদি আমি কাজ করি, এইখানে আমি একটা লাইন ড্র করছি এইখানে। অফসেট 7, দেখি। এ দেখো অফসেট 7 হলো। এইবার আমি একটা নিয়ে নিয়েছি এইখানে, এটাকে ডিলিট করে দিচ্ছি। আবার একটা লাইন নাও, এইখান থেকে এইখানে একটা লাইন নাও, হলো। আবার অফসেট নাও, কত? 7। ওকে, নিচ্ছে না। তাহলে সিলেকশন টুলটা অন করে নাও, লাইন। হলো। এইখানটা একটু এরকম ভাবে করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এইখানে যেটা আছে, এইখানে কত আছে হাইটটা? এই হাইটটাও আছে তোমার 7ই, ঠিক আছে? 7ই আছে। তাহলে এইখানে একটা লাইন ড্র করে নাও, দেখো। নিলাম। আবার দেখো এটাকে অফসেট করে দাও, কত? 7। ঠিক আছে, হয়েছে। এইবার কি করবে? এখানে কিছুই না, এখানে প্রেস পুলটা ইউজ করো। এখানে প্রেস পুল ইউজ করে দাও, আর কিচ্ছু করার নেই আমার এখানে। প্রেস পুল ইউজ করে দাও। কতটা করবে? এটা হচ্ছে তোমার, এখান থেকে যদি আমি 21 বাদ দিই 20 থেকে, মানে হচ্ছে 30, মানে 29। তাহলে আমি এইখানে প্রেস পুলটা ইউজ করব। কত করব? 29। দেখো এসছে এবার। ওকে, এবার কি করবে? এবার আবার এটাকে ঠিক করে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে টপ ভিউতে গেলাম, টপ ভিউতে গিয়ে এইটাকে WCS করে দিলাম। ওকে, এবার আর কিছু না, ইউনিয়ন। ইউনিয়নটা তোমাকে করতেই হবে। এই নিলে এন্টার। ঠিক আছে, বুঝতে পেরেছো মডেলিংটা কি করে হচ্ছে? যখনই বুঝতে পারবে না, ওরকম করে ফেস চেঞ্জ করে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, তোমাদের কি খোলা আছে কম্পিউটার? তাহলে এই দুটো করে ফেলো তাড়াতাড়ি, প্র্যাকটিস করে ফেলো। হ্যাঁ স্যার, খোলা আছে। হ্যাঁ, করে ফেলো, এই দুটো তাড়াতাড়ি করে ফেলো। তারপরে আমি আরেকটু ডিফিকাল্ট ড্রয়িং দেখাবো। এই দুটো তো ইজি ছিল। কিছু টাইম নাও, কিছু টাইম নিয়ে এটা করে ফেলো। তারপরে আমি দেখছি আর কোন ড্রয়িং দেখানো যেতে পারে একটুখানি টাফ টাইপের। এবার একটা একটু অন্যরকম টাইপের, ও মানে এরকম টাইপেরই কিন্তু একটু অন্যরকম দেখাই। ওটা হচ্ছে যে কোনটা দেখাই, একটা যেটা ভাবছিলাম দেখাবো।
এইটা কোথায় গেল? এইটা না, কোথায় গেল? হ্যাঁ, এইটা। এটা বেশ ইন্টারেস্টিং দেখছিলাম একটু আগে। তো এইটাতে দেখো, এইটা যদি আমরা ইয়েতে করি, কি বলে, এটা যদি আমরা 3D মডেলিং এ করি তাহলে কেমন লাগবে জিনিসটা? এইরকম দেখতে লাগবে জিনিসটা, কিন্তু বেশ ইয়ে লাগবে। এবার এইখানে আমাকে 2D তে জিনিসটা বানাতে হবে, কিন্তু আমাকে ভ্যালু গুলোকে সেরকম ভাবে করে নিতে হবে। সো একটা কাজ করা যায়, এটাকে একটু ছবি তুলে নিই, 1 সেকেন্ড। সেম প্রসেস যেটা আমি অ্যাপ্লাই করব, যেরকম বলছিলাম আর কি। কত আছে? 140 ট্যাব 50। ঠিক আছে, এইখানে আমার কি আছে, 15 করে আছে এইখানে। তাহলে এটাকে আমি একটুখানি, ওহো সরি, এক্সপ্লোড করে দিই। অফসেট নিচ্ছি কত, 15। আমি এখান থেকে 15 নিলাম, এখান থেকে 15 নিলাম। ঠিক আছে, স্যার দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? ভিউ দেখতে দেখতে পাচ্ছ না? এসে এসে এবার এসে ওকে ওকে। নেটওয়ার্কের জন্য মনে হয় হচ্ছে এরকম প্রবলেম। আচ্ছা, আমি কি করলাম, আমি এইখানে কি করছি, আমার এইটা টোটাল হচ্ছে কত, টোটাল হচ্ছে আমার এইটা কত নিয়েছিলাম ভুলে গেলাম, 50। ঠিক আছে, এইটাকেই আমি কি করছি, আমি এইটাকে অফসেট করছি কত, 15। 15 অফসেট নিচ্ছি, কারণ কি আমার যে লেন্থ গুলো আছে ওগুলো 15 এর আছে। ঠিক আছে, আচ্ছা এইখানে আমার কি হচ্ছে, আমার দুটো সার্কেল আছে। ঠিক আছে, দুটো সার্কেল বলতে একটা সার্কেল হচ্ছে আমার কি আছে এখানে, 40-এর ডায়া আছে, একটা হচ্ছে 64-এর ডায়া। ফাইন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি এখানে একটা সার্কেল ড্র করছি। 64 মানে হচ্ছে 32 রেডিয়াস নিলাম। আবার একটা সার্কেল ড্র করছি 20 রেডিয়াসের, কারণ কি 40 ডায়ার সার্কেল আছে। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। আমি এটাকে নিলাম, এটাকে নিয়ে আমি এটাকে মুভ করে দিলাম। ঠিক আছে, বসিয়ে দিয়েছি। এবার আমার কি করতে হবে, এইখানে, স্যার বলো। একটা কথা বলুন, আপনি করাচ্ছেন তো, এটা মিডলে বলছি। মানে আমার কাছে একটা ওই ইলেকট্রিক্যালের ড্রয়িং আছে, এটা একটু দেখিয়ে দেবেন? এটা এটা করার পরে। ইলেকট্রিক্যালের ড্রয়িং, ইয়ে মানে আগে আমাকে পার্সোনালি শেয়ার করো, তারপর দেখছি ওটা কি ড্রয়িং। ঠিক আছে। ঠিক আছে, দেখতে হবে কি ড্রয়িং আছে ইলেকট্রিক্যালে। ইলেকট্রিক্যালে তো খুব একটা ড্রয়িং করি না, দেখে যদি বুঝতে পারি তাহলে নিশ্চয়ই বোঝাবো। ঠিক আছে, আচ্ছা আহ, এইখানে এইখানে দেখো, আমি যে এই জিনিসটা যে করলাম, আমার এইখানে কি করতে হবে, হুম, আমি এখানে একটা কাজ করছি, এটাকে আমরা পরে নিলেও হয়। ঠিক আছে, আগে না নিয়ে এটাকে পরে নিলেও হয়। 1 সেকেন্ড, আমাকে আগে জিনিসটা এখানে বুঝতে হবে যে কতটা হচ্ছে আমার এইটা আছে। আহ, তো এখানে তো কিছু ভ্যালুই দেয়নি। না, 30 করে দিয়েছে, ওকে 30। ঠিক আছে, ঠিক আছে, পেয়ে গেছি, 30 দিয়েছে, ভ্যালু যাচ্ছিলাম অফসেট 30। আমি এইখান থেকে একটা নিচ্ছি 30, এখান থেকে একটা নিচ্ছি 30। ওকে, এটাকেও আমি রেখেই দিচ্ছি, যেটা আমি এখানে নিয়ে গেছিলাম এটাকেও আমি এখানে নিয়ে নিচ্ছি।
ঠিক আছে, এইখানে আমি একটা ট্রিম করছি। এখানে একটা ট্রিম করছি, এখানে একটা ট্রিম করছি, এখানে ট্রিম করছি, এখানে ট্রিম করছি, এখানে একটা ট্রিম করছি, সরি, এখানে একটা ট্রিম করছি। ঠিক আছে, আচ্ছা, এইখানটা একটা ট্রিম করছি, এখানে করছি। আচ্ছা, এখানে এখানে আরেকটু ট্রিম করতে হবে, যেটা হচ্ছে আমার এইটা। দেখো, এটাকে যদি আমি 3D তে দেখি, তাহলে এইরকম কিছু একটা লাগবে আর কি দেখতে। ঠিক আছে, এইরকম কিছু একটা জিনিসটা আছে। এবার আমি এখানে যেটা করছিলাম আর কি, প্রেস পুল করে দিচ্ছি। ওকে, এইটার প্রেস পুলটা কত করব, থিকনেসটা? এটা হচ্ছে দেখো তোমার 10 আছে, 10 থিকনেস আছে এইগুলোর। তাহলে এটাকে আমি 10 করছি, 10। এটাকে 10 করলাম মানে আমি এটাকেও 10 করব। ওকে, এবার দেখো আমি এই যে পোর্শনটা আছে এইটাকে আমি করে দিচ্ছি কত, আমার হাইট টোটাল কত আছে, আমার হাইট টোটাল আছে 50। ওকে, তাহলে আমি এইখান থেকে এটা নিচ্ছি কত, 50, 50। এটা হলো, কিন্তু আমার এখানে দেখো একটা জায়গায় বলেছে কত, এইখানে একটা জায়গায় বলেছে হচ্ছে 20 ডায়া 40 হোল, 24 ডিপ। তার মানে 50 থেকে 24 যদি বাদ দিই তাহলে কত হয়, 26। তাহলে আমাকে এইখান থেকে, এই যে এইটা আছে, এইখান থেকে আমাকে আবার উপরে নিতে হবে কত, 26, যাতে আমার 24 এর হোলটা হয়। যদি আমি এখান থেকে যাই কনসেপচুয়ালে, তাহলে এইরকম জিনিসটা বুঝতে পারবে। এবার একটা কাজ করে নাও, এটাকে ইউনিয়ন করে দাও, ইউএনআই, ইউনিয়ন, সিলেক্ট করলাম, এন্টার। ঠিক আছে, বুঝতে পেরেছো কি করে বানাবে? শুধু প্রেস পুল ইউজ করেছি, আর হচ্ছে 2D তে করেছি, আর কিচ্ছু ইউজ করছি না। কিন্তু এই প্রেস পুল দিয়ে কিন্তু পুরো মডেলিং তোমার হয়ে যায়। ঠিক আছে, এটা দেখো, আমি দেখছি তুমি কি পাঠিয়েছো, দাঁড়াও। এটা দেখো পারবে কিনা। আমি, আর এইখানে আরো কিছু ডায়াগ্রামস আছে, তোমরা নিজেরা ট্রাই করতে পারো, মানে এই সপ্তাহটায় যখন তোমরা টাইম পাবে। কোথায় গেল? এখানে আরো কয়েকটা ড্রয়িং আছে, তোমরা এগুলো ট্রাই করতে পারো। এই যে এইটা, এইটা আটকাবে, আটকাক, কিন্তু ট্রাই করে দেখতে পারো আসছে কিনা। এটা তো আমি দেখিয়ে দিলাম একটা, তো কনসেপ্টটা সেম রেখেই এগুলোকে ড্রয়িং করতে হবে। এগুলো তো এইটা দেখিয়ে দিয়েছি, এইগুলো থেকে ট্রাই করো একবার যে মডেলিংটা আসছে কিনা। ঠিক আছে, মনে রাখবে সবসময় 2D, মানে 2D তে আমরা করব, পার্টলিও করতে পারো। 2D তে পার্টলি করলাম, তারপরে ওটাকে মানে প্রেস পুল করে দিলাম। আমাদের শুধু 2D তে বানাতে হবে, সেটা ফ্রন্ট এলিভেশনে বানাতে পারো, টপ ভিউতে বানাতে পারো, যেভাবে হোক বানাও, বানিয়ে ওটাকে প্রেস পুল করে দাও, তাহলে কিছুটা হলেও আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আজকে এতটাই থাক। নেক্সট ক্লাসটা বোধহয় আমি করাবো না, নেক্সট ক্লাসটা ইয়ে কি বলে আরেকজন করাবে। এবার এই এই যে ডেট আছে, মানে সানডে করাবে কিনা সেটাও আমি ঠিক বলতে পারছি না, আমি জানলে বলিয়ে মানে বলে দেবো। আর ও বোধহয় তোমাদের সানডে, মানে সানডে না, যবেই করাক ও একটু রাতে করায়। ঠিক আছে, তো সকালে, আমি যেরকম সকালে করাই, ও রাতে ছাড়া ওর হবে না। তো তোমাদের আমি 2-3 দিন আগে আমি ইনফর্ম করে দেবো। আমি
দেখে নি, ওকে বলে দেবো যে এইগুলোর মধ্যে কিছু আরো দেখাতে তোমাদের, ঠিক আছে? কিছু আরো দেখাতে বলে দেবো তুই এক যে ভার্সন একটু দেখে দেবে, হ্যাঁ, তুই এক ভার্সনটা একটু দেখিয়ে দেবে, কোনটা কোনটা? এক ভার্সনটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ইয়েটা, ওই ক্র্যাকটা বলছো তো? হ্যাঁ, এটা ঠিক আছে, ওটা দেখছি। ওটা 2022 এগুলো বললে তো, দোকানে এবার গেলে ঠিক আছে। করে দেয়, হ্যাঁ, সাইবার ক্যাফেতে গেলে কি করে দেয়? আরে সাইবার ক্যাফে যাবে কেন? সাইবার ক্যাফে তোমার তো মানে ইয়েতে কি বলে, ওটার নাম কি, গেট ইনটু পিসিতে গেলেই ভিডিও দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? ওখানে মানে খুঁজেছিলাম, পাইনি আমি। না, আমাকে আর দিচ্ছে না, 6 মাস হয়ে গেছে না, সাবস্ক্রিপশন কেটে দিয়েছে। মানে ডাউনলোড করতে পারবো না, খালি অটো ক্যাডটা যেন ডাউনলোড করেছি ওইটাই, অটো ক্যাড ইলেকট্রিক্যালটা আর দিচ্ছে না। তোর কাছে যদি ফাইল থাকে বা তোকে যদি ডাউনলোড করতে দেয়, তুই ফাইলটা আমাকে যদি শেয়ার করতে পারিস কোনো মতে, আমি ওখান থেকে লগ ইন করে নেবো নিজেরটা। একটু ঠিক দেখে দিস আছে, তো। তাহলে ইয়ে কি বলে, তোমাদেরকে আজকে যেরকম দেখালাম এইগুলো প্র্যাকটিস করো, আর নেক্সট ক্লাসে